পানি লাগবে কারো, পানি পানি। পরিশ্রান্ত ক্লান্ত শিক্ষার্থীদের জন্য পানির কেস হাতে মুগ্ধ যেন আজও বলে যাচ্ছেন যে বাক্য আজও কানে লাগে, কারো পানি লাগবে। জুলাইতে ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, যেই মুগ্ধতা ছড়িয়ে নতুন করে আবার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। এবার সেই মুগ্ধকে স্মরণ করা হবে বিপিএলে। এই বীরকে সম্মান জানিয়ে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে গ্যালারিতে বিনামূল্যে পানি দেয়া হবে দর্শকদের। বিনামূল্যে পানীয় শহীদ বুদ্ধ কর্নার, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম শহীদ বুদ্ধ, যে কিনা আন্দোলন চলাকালীন আন্দোলনরত পানি বিতরণ করতে করতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিপিএল টুর্নামেন্ট চলাকালে মাঠে গ্যালারিতে বিনামূল্যে পানি বিতরণ উদ্যোগ গ্রহণ করেছি। শহীদ বুদ্ধ কর্নারের মাধ্যমে এবং ড্রিঙ্কিং ওয়াটার কিওস্কটিতে কিউআর কোডের মাধ্যমে দর্শকরা স্বেচ্ছায় জুলাই ফাউন্ডেশন ডোনেট করতে পারবেন। রংপুরের আবু সাইদ হয়ে গিয়েছিলেন পুরো বাংলাদেশের সাইদ, যেভাবে অন্যায়ের সামনে মাথা নত না করে শহীদ হয়েছেন। তার অনুপ্রেরণায় পুরো ছাত্র জনতা উজ্জীবিত হয়ে মাঠে নেমে তৈরি করেছিল ইতিহাস। এর সামনে দাঁড়িয়ে আবু সাইদের এই সাহস দেখানোর কারণেই রচিত হয় জয়। বিপিএল এর মাস্কট তৈরি করা হয়েছে আবু সাইদকে স্মরণ করে, যার নাম দেওয়া হয়েছে ডানা ৩৬। পাখির ডানার মতো হাত দুটি উঁচিয়ে বুক পেতে দাঁড়িয়ে থাকার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই মাস্কটে। পাশাপাশি স্টেডিয়ামে লঞ্চ করা হবে শহীদ আবু সাইদ স্ট্যান্ড। তাহলে তো জানার বাকি রইল না, কেন ডানা ৩৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-20 টুর্নামেন্টের অফিসিয়াল মাস্কট, যার গড়ন ব্যবহৃত রং ও অঙ্গভঙ্গি উপস্থাপন করে স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকেই জানিয়েছে। ডানা ৩৬ মাস্কটটি একটি সাদা পায়রা, যা একটি শান্তির প্রতীক হিসেবে ধারণ করা হয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রোববার রাজধানীর একটি ৫ তারকা হোটেলে বিপিএল এর এবারের আসরকে কেন্দ্র করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই উন্মোচন করা হয় বিপিএল ২০২৫-এর মাস্কট। সেখানেই এই ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট ৯৭। সানুগ্রহ উপস্থিতির জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই ২০২৪ সালে জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার আন্দোলনের সকল মুক্তিকামী শহীদদের, যারা এই দেশের সংস্কার উন্নয়নে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।